দর্শক আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের কাছে, আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। হ্যাঁ রিতা, তুমি কেমন আছো? ভালো আছি। আমাদের ক্যামেরার সামনে কেন আসছো? ক্যামেরার সামনে আসছি, আমি একটা ভালো পাত্র চাই, আমি বিয়ে করবো জানি। আচ্ছা, তুমি তো অনেক ভিডিও করেছো, কোনো সারা পাওনি তো? না না ভাই, কেউ সারা দেয়নি? না না। আচ্ছা, তোমার এত সুন্দর চেহারা, তোমার আশেপাশে কেউ কোনো পোহাতো ভাই বা আশেপাশে কোনো লোক বিয়ে সাথে করতে চায় না? না, কারণ করতে চাই, এরা তো মনে করেন স্বার্থের লোভে, কারণ আমার অর্থ সম্পদ নাই, তারপরে মনে করেন টাকা পয়সা চাই। আমরা ভাবে কি যে আমি মনে গার্মেন্টসে চাকরি করে কত টাকা মানে জমাইছি, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সাও নাই যে আমি তাদেরকে যৌতুক দিয়া বিয়ে করবো। হে ভাগ্য আমার নেই। আচ্ছা, এমনও হতে পারে রিতা, তুমি গার্মেন্টস জব করতে দিন যাওয়া খুব কঠিন, তাই না? একটা রুম ভাড়া আছে 5,000-4,000 টাকা, চাউলের দাম 70-80 টাকা কেজি, চলাচল খুব টাফ, অনেক কষ্ট। কারণ 1 কেজি আলুর দামে দেখেন 60 টাকা কেজি, অনেক কষ্ট, মানে কি কম আর ভাই। আচ্ছা, চলা তোমার কঠিন। কোনো প্রবাসী ভাই জুল তোমার এই ভিডিও দেখে তোমার মায়া ভালোবাসা কান্নাকাটি দেখে তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে থাকতে চায়, তোমার কি অর্থ সম্পদ কিছু আছে বা ঘর নাই নাকি? ওরকম কোনো কিছু তো নাই, শুধু একটা ঘর আছে, কিন্তু জমি জমা তো নাই। মানে থাকার ভিটারও কি আছে? মানে ঘর মানে আছে, তোমাকে তোমার বাড়িতে রাখতে চায় বা সেও থাকবে, তাহলে কি এরকম রাখতে পারবা বা থাকবা? সে তোমাকে সারা জীবন চালাবে, দেখবে, রাখতে পারবো, কিন্তু মনে করো জমি জমা তো নাই, তাহলে কেমনি? ও আচ্ছা, যাই হোক, থাকার ভিডিও আছে, মানে বাড়ি করতে পারবে, কিন্তু অর্থ সম্পদ চড়ার ভিতরে নাই। না না, চড়া নাই। এবং মনে করেন যে আপনার যে খালি একটু ঘর আছে, তা ঘরটাও মনে করেন যে ভাঙাচোরা। আচ্ছা, বুঝতে পারছি, মানে তোমার কোনো অ্যাপালিটি নাই ঘর ঠিক করার মতো, এই জন্য ঢাকা এসে পড়ে আসো। যাই হোক, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে মায়া আত্মনাথ কান্না দেখে তুমি কি তার সাথে প্রতারণা করবা, সলসাদর করবা? জীবনে না। এটা আপনি কি করেন, আমি তার মানে যদি প্রবাসী ভাইরা যদি আমাকে বিয়ে করে, আমি তার থেকে আরো অনেক খুশি। কোনো সলসাদর করবা না? সত্যি বলতেছো তো? আমি এই ধরনের ভাই আইনি। তাই, রাইট। আচ্ছা, তোমাকে বিয়ে করে প্রবাসে চলে গেল, তার যে ছোট ভাই থাকে বাড়িতে থাকলেও তুমি বিশ্বাস করে রেখে গেল, তার সাথে কোনো পরকীয়ায় লিপ্ত হবা? না না না, এই ধরনের মেয়ে না ভাই। এরকম হইলে তো তাহলে আমি জীবনে আপনাদের ক্যামেরার সামনে আইতাম না। যাই হোক, দর্শক বন্ধু, ভিডিওটা বেশি বড় করতে চাই না, ঝড় উঠে আসছে। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও স্ক্রিনে। দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটার ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।